হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু তাও ভাবছো কেন শুয়ে আছি তো। আসলে আজকে একটু ল্যাদ খেতে ইচ্ছে করছে। ছেলে স্কুল চলে গেল, বড় বেরিয়ে গেল টিফিন করে। আমি এখনও টিফিন করিনি। ওই সকালবেলা একটু উঠে ভেজানো আখরোট খেয়েছিলাম, তারপর 1 কাপ গ্রিন টি খেলাম। খেয়ে ছেলে বর বেরিয়ে গেল, আমি বিছানা গোছাতে গোছাতেই ল্যাদ খেয়েছি। আসলে বাইরের ওয়েদারটা এখন দেখছি বেশ ভালো লাগছে, হালকা করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটা হাওয়া দিচ্ছে। মানে কাজের আর এনার্জি পাচ্ছি না। আসলে আজকে না রান্না বান্না মোটামুটি একটু একটু করে সব আছে। এবার রাত্রিরের জন্য কিছু করে রাখবো, আর দুপুরবেলা একটু শুধুমাত্র উচ্ছে আলু ভাজা করব বা উচ্ছে কুমড়ো ভাজা করব। উচ্ছেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো একটু ভাজা করব। কাজের চাপটাও কম আছে, সেজন্য আমার একটুখানি ল্যাদ খেতে ইচ্ছা করলো। এই রাত্রিবেলা কালকে শুতে শুতে মোটামুটি 2টো সোয়া 2টো বেজে গেছে। এই একটু মোবাইল দেখা, এডিট করা, এসব করতে করতে 2টো সোয়া 2টো বেজে গেছে। তারপর ঘুমটা ঠিক হয়নি, সকালবেলা 6:45 জেগে গেছি। জেগে গিয়ে উঠিনি যদিও, এপাশ ওপাশ করছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন চোখটা এখনও জুড়িয়ে আসছে। তাই জন্য পারলে এখন ঘুমিয়েই পড়ি, কিন্তু না ঘুমালে তো হবে না। টুকটাক ঘরের কিছু কাজ তো থাকে, অন্যদিন তো রান্না বান্নার তাড়াতে সেই কাজগুলো অ্যাভয়েড করি, ফাঁকি মারি। আজকে সেই কাজগুলো একটু সারতে হবে। ঘরটায় ঝুলও অনেক পড়েছে, ভাবলাম ঝাড়বো, কিন্তু ঝাড়লেই আবার শ্যাম্পু করতে হবে। এরকম বৃষ্টি পড়লে না আমার আবার শ্যাম্পু ট্যাম্পু করতে একটু আলিস্যি হয়। জল গায়ে লাগলেই আমার শীত কাটা দিয়ে ওঠে। কালকে মঙ্গলবার ছিল, ছেলের টিউশন থাকে। ছেলে স্কুল থেকে ডিরেক্টলি টিউশনে গেছিলো। এবার ওর সাবজেক্টের খাতাটা ও নিয়ে যেতে পারেনি, কারণ ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছিলো। আর একটা মোটা বড় খাতা, মোটামুটি 400 পেজের একটা বড় খাতা, বুঝতেই পারছো কতটা ভার। ওই খাতাটা আমি বললাম নিয়ে যেতে হবে না, তুই রেখে যা, আমি বিকেলবেলা নিয়ে যাব টিউশন ক্লাসে। সেই যথারীতি আমি 4:30-র সময় বাড়ি থেকে বেরিয়েছি। ছেলে স্কুল থেকে বেরিয়ে ফোন করলো, ওর বাবা ওকে পিক করে কোচিংয়ে দিয়ে আসবে। ফোন করলো, দেখো মেঘ ডাকছে, আবার এক পশলা হবে মনে হচ্ছে। সবে বাইরে জামা কাপড়গুলো একটু মেলেছি, বারান্দায় আর ধরছে না, কি হবে, আবার তুলতে হবে। তো যাই হোক, তা এবার আমি 4:30 ও স্কুল ছুটি হলো, আমাকে ফোন করলো। আমি সাথে সাথেই বেরিয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ আমি বেরোচ্ছি। বেরোলাম, বেরিয়ে মেট্রোতে করে কুদঘাটে গেলাম। গিয়ে এবার আমাকে বর বলল কি করবে, বাড়ি চলে যাবে? তা আমার প্ল্যান ছিল না, বাড়ি চলে আসবো, ছেলেকে নিয়েই আসবো ভেবেছিলাম। কিন্তু আবার ভাবছিলাম একা একা কী করে সময়টা কাটাবো। ওর কোনো মানে বন্ধু বান্ধবের মারাও তো চায় না। ও মা, হঠাৎ দেখি পিছন দিয়ে ওর বন্ধুর মা ডাকছে, কি গো। আমার তো তখন মনটা খুব আনন্দ হয়ে গেল, যাক একজন সঙ্গী পাওয়া গেল, আবার গিয়ে ঘরে ঢুকতে হবে না। বেরোনোর সুযোগ একে হয় না, তার মধ্যে আবার নাকি বেরিয়ে বাড়িও ফিরে আসতে হবে। তাহলে আমাকে বর বললে তাহলে কি করবে? বললাম তাহলে আর যাবো কি, এসে গেছে তো আমার বান্ধবী। তা আমার ছেলে তখন বলছে হ্যাঁ সাথে করে বাঁধিয়ে নিয়ে চলে এসেছে তো। কিন্তু আমি বললাম না রে, আমি কিছুই বলিনি। ওর মা মানে সেদিন কালকে বৃষ্টি পড়েছিল ভোরবেলার দিকে, তাই জন্য মেয়েকে সাইকেল দিয়ে পাঠায়নি। সেই জন্য ওর মা বিকেলবেলা ছুটির সময় এসছে, একেবারে পড়িয়ে নিয়ে যাবে, না হলে মেয়েটা সাইকেলে করে স্কুলে যাতায়াত করে। যাই হোক, ফরচুনেটলি আমিও গেছি, ওর মাও চলে এসছে। আমি বরকে বললাম যাও বাড়ি চলে যাও, আমার সঙ্গী এসে গেছে। তারপরে এই দুজনে বসে বসে একটু গল্প টল্প করলাম। যে চা খাবো, যে কাল কপালটাই খারাপ, চায়ের দোকানটাই খোলেনি। আর একটা চাওয়ালা বসে, কিন্তু সে না ওই ফ্লাক্সে করে বানিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। ওটা আমার পছন্দ হয় না, বেশিক্ষণ রাখার পর একটা গন্ধ হয়ে যায়। বেশ সামনে বানিয়ে দেবে,
ধোঁয়া উঠবে, চায়ের গন্ধ বেরোবে, এরকম চা না হলে কি চা খেয়ে মজা বলো? যাই হোক, চা খাওয়া আর হলো না। দুজনে খুব গল্প টল্প করলাম, করে তারপর ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ওই টিফিন বানানো, আবার নিজে একটু কতক্ষণে মনে হচ্ছিল বাড়িতে ঢুকবো, ওইখানে চাটা পাইনি তো, তাই জন্য মনে হচ্ছে বাড়িতে, ওই দেখো মেঘ ডাকছে, দেখছো? দাঁড়াও, এসিটা বন্ধ করে নি, দাঁড়াও। তারপরে বাড়িতে কতক্ষণে গিয়ে বাড়িতে চা বানাবো, মানে চায়ের জন্য প্রাণটা যেন ছুটে যাচ্ছিল, আর খালি চোখে ভাসছে দুধ চায়ের বাটিটা, চাটা ফুটছে, খালি চোখে ভাসছে, মানে এত পাগলের মতো আমার নেশা হয়েছে না চায়ের, কি বলবো। আমার ছেলে বলে এই গরমের মধ্যে, মানে যখন প্রচণ্ড গরমটাও পড়েছিল 43 ডিগ্রি, তখনও চা চা করছি, রাস্তায় বেরিয়ে ছেলেকে বলছি দেখ কি সুন্দর চায়ের গন্ধ বেরোচ্ছে, বলে এই গরমেও তোমাদের চা খেতে ইচ্ছা করে? আমি তখন বলি যে বুঝবি না, চা তো এখনও খাস না। আমার ছেলে চাটা খায় না, ওই শীতকালে জাস্ট একটু কফি যদি ইচ্ছা হয় তো খায়, কোনো মানে বাধা ধরা কিছু নেই। তাই আমি বলেছি যে দাঁড়া দাঁড়া, অফিস টফিস যা, চায়ের নেশাটা একবার ধরুক, তখন বুঝতে পারবি যে চায়ের কি মানে নেশা কাকে বলে, আর কি যে আছে চায়, সেটা যে খায় সেই বোঝে। আমার ভাইয়ের বউও আমার মতো চায়ের খুব পোকা। আমি এরকম ছিলাম না গো, আমার বরের সাথে থেকে থেকে আমার চায়ের এই পাগলের মতো নেশা হয়েছে একটা। আমার বর প্রচণ্ড চা খায়, মানে র চা হোক দুধ চা হোক, ওর দিনের মধ্যে 5-6 কাপ হয়েই যায়। ওর সাথে থেকে থেকে আমার এরকম পাগলের মতো নেশা হয়েছে। এখন মাঝে মাঝে ঘরে থেকে বলি কি চলো না একটু সন্ধ্যেবেলা চা খেয়ে আসি, আর রাস্তায় যদি বেরোই ওর সাথে, ও যদি আমাকে 1 কাপ দোকানে দাঁড়িয়ে চা না খাওয়ায়, আমার যা রাগ হয়। আমি যেচে থেকে ওইভাবে বলি না কখনো, কী গো চা খাওয়াবে না? হ্যাঁ বলি, কখনো সখনো বলি, কিন্তু ধরো কোথাও একটা যাচ্ছি দরকারে, তার মাঝখানে বলবো রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়াও, সেটা বলি না। কিন্তু যদি ও নিজে থেকে দাঁড়িয়ে একটু না খাওয়ায়, হেভি রাগ হয় আমার। যাই হোক, তারপর বাড়িতে এসে ফাইনালি চাটা বানালাম, বানিয়ে আর বানিয়েছি কি একবারে অনেকটা, মানে বাড়িতে ঢুকেছি ধরো 7:15, সব জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু টুকটাক ধোয়াধুয়ি করে ঘরে যখন ঢুকলাম তখন 8টা বেজে গেছে। ঢুকে আগে ছেলেকে টিফিন দিলাম, দেওয়ার পর এবার যখন চা বসাচ্ছি, তখন তখন চা বসিয়েছি আমি 2বারের খাওয়ার মতো। দাঁড়াও, মুখে আলোটা পড়ছে, মুখে লাইটের আলোটা পড়ছে, হ্যাঁ এবার ঠিক আছে। তখন আমি চা বসিয়েছি 2বারের মতো, মানে একবার খাবো অল্প করে, আবার রাত্রিবেলা 9:30 পৌনে 10টা নাগাদ আবার একবার খাবো, 2বারের মতো অনেকটা চা বসিয়েছি। আমি চা খেলাম, বিস্কুট খেলাম, আমি আর কিছু খাইনি। ওই বরকে চিড়ে ভাজা দিলাম, ওখান থেকেই 2-4টে বাদাম খুঁটে খুঁটে খেয়ে নিলাম, হয়ে গেল। তারপর ছেলের সাথে বসে একটু গল্প করলাম, ও পড়তে বসে গেল, ওর পড়া ধরলাম, ওসব করে ঠরে তারপরে রাত্রির খাবার টাবার গরম করে খেয়ে একটুখানি আবার সিরিয়াল দেখা একটা বাকি ছিল, সেটা দেখলাম, দেখে ঘুমিয়ে পড়ছি। একটু এডিটও করলাম, বললামই তো প্রথমে তোমাদের, একটু এডিট করলাম, করে ঘুমিয়ে পড়লাম। এবার দেরি করে ঘুমিয়েছি বলে না আজকে সত্যি এনার্জি পাচ্ছি না। এখন যদি বৃষ্টি নামে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আমি মনে হয় ঘুমিয়েই পড়বো ফোনটা রেখে। মাঝে মাঝে একটু ভালো লাগে ল্যাদ খেতে বলো, সারাক্ষণ কি আর কাজ ভালো লাগে? আমার বাপের বাড়িতে গেলে বেশ মজা হয়, বাপের বাড়িতে গেলে এরকম একটু দেরি হয় রাত্রিবেলা ঘুমাতে। এই আমার পুচকেটা আছে, পুচকেটা তো মাতিয়ে রেখে দেবে, ওর কাছে রাত্রির 1:30-2টো কোনো ব্যাপার না। ওর বাবা ডাকবে, ওই ঘরে যাবে, আবার কিছুক্ষণ বাদে আসতে আমাদের ঘরের দরজাটা খুলে এসে বলবে পিপিতা। আমি বলি চলে আয় চলে আয়, আবার চলে আয়, আবার কিছুক্ষণ এলো, দস্তাদস্তি করলো,
করে আবার ওর বাবা বলবে কি রে আমি দরজাটা বন্ধ করে দেবো কিন্তু আর ঢুকতে দেবো না, যেই বলবে অমনি আবার পালিয়ে যাবে। ওই করতে করতে ওখানেও 1:30-2 বেজে যায়। এবার ওখানে তো সকালবেলায় কোনো ওঠার চাপ নেই, স্কুল বড় অফিস কিছুই নেই, বেশ 10:30 11টা পর্যন্ত ঘুমাই। এক এক সময় আমার ভাইয়ের বউ উঠে চা বানিয়ে আমাকে বলে দিদি দেবো চা দেবো, বিছানায় তখন শুয়ে আছি, বলছি দে। এরকম কপাল আর কজনের হয়। তা বলে না না তুমি সারা মানে যখন বাড়িতে থাকো তখন তো খাটো এত, এক আধ দিন এরকম একটু হলে অসুবিধা তো কিছু নেই। দে তাহলে, কপাল যখন করেছি খাই। বিছানায় বসেই মুখটাও ধুইনি, জল কুলিকিচি করে খেয়ে নিয়ে চা বিস্কুটটা খেলাম, খেয়ে তারপরে এবার আর একবার শুয়েও পড়ি কখনো কখনো, আবার উঠেও পড়ি। মা আমি দুজনেই চাটা ওখানে বসে খেয়ে তারপরে আস্তে আস্তে উঠি, বেশ ভালো লাগে। বাইক চালাচ্ছে না, স্কুলে যদিও পৌঁছে গেছে, বর তো রেনকোটও নেয়নি, করে ফিরবে কে জানে, ছাতাও নেয়নি। ছাতা চালিয়ে নিয়ে তো আর বাইক চালানো যায় না, রেনকোটটা নেয়নি। যখন বেরোলো তখন এরকম মানে এরকম ওয়েদারটাই ছিল না, হালকা রোদ ছিল, করবে কে জানে। ছেলে আজকে আবার একা একা ফিরবে, ও ছাতা নিয়ে গেছে। যেটা বলছিলাম, বাপের বাড়িতে গেলে মাসের মধ্যে ধরো একবার না একবার আমি তো বাপের বাড়ি যাবই, ওই 2 দিনের জন্য হোক আর 4 দিনের জন্য হোক, গিয়ে চলে আসা আমার হয় না, ওভাবে আমি যাই না। গেলে 2 দিন মিনিমাম, না হলে তো তার বেশি যতদিন থাকা যায়। ওখানে গেলে আমার চাপটা খুব কম, বেশ একটু রেস্ট পাই। হ্যাঁ কাজ যে করি না একদম তা না, ওই টুকটাক ভাইয়ের বউর হাতে সাথে ওই একটু ঘর ঝাড় দেওয়া, মোছা, একটু বাসন মেজে দেওয়া, ভাইয়ের বউকে একটু রান্নায় হেল্প করা। আর মা যদি কখনো বলে যে আজকে তুই একটু রান্না কর তাহলে করি, কিন্তু এরকম বাঁধা ধরা নিয়মের মধ্যে সব কাজ কিছুই মানে কিছু করতে হয় না আমাকে। আর কখনো কখনো পুজোটা দিয়ে দিই, তো যাই হোক বেশ ভালোই রেস্টটা হয় আমার। এখন সেই সময়টা আমি ফিল করছি, যদি এখন আমার মার বাড়িতে আমি থাকতাম তাহলে এখন কাত হয়ে শুয়েই পড়তাম, কোনো চিন্তা নেই যে আবার রান্না করে মুখের সামনে খাবার দিতে হবে, সময় মতো উঠে খাবারটাও পেয়ে যেতাম, সকালের বেডটিটাও হলো, ব্রেকফাস্টটাও পেতাম, আবার লাঞ্চটাও পেয়ে যেতাম, কিন্তু এখন তার সে উপায় নেই। দেখো ফাইনালি বৃষ্টিতে শুরুই হয়ে গেল, মেঘ ডাকছিল, এখন দেখো বৃষ্টিটা পড়ছে, দেখো ফাইনালি শুরু হলো। কিন্তু চিন্তা হচ্ছে বর কোথায় আছে, ফোনটা কীরকমভাবে আসবে, দেখো মেঘ ডাকছে, কোথায় আছে, ফোনটা করলে ধরতে পারবে কি না সেজন্য ফোনটাও করতে পারছি না। দেখো পড়ছে, দেখো আমার বাইরে জামা কাপড় মেলা ছিল সেটাও ভিজে গেল। এরপর বলো আর জেগে থাকা যায়, একে আমার আজকে এনার্জিটা এত কম, ঘুম ঘুম পাচ্ছে, তার মধ্যে এরকম বৃষ্টি দেখে আর কি জেগে থাকা যায়। দেখছো যে পড়ছে, দেখছো দেখো বৃষ্টিটা পড়ছে পুরো সাদা। চোখের অবস্থা সাদা হয়ে গেছে। এখন যদি কেউ রান্নাটা করে দিত, খেতে ডাকলেও মনে হয় আর উঠতে ইচ্ছা করতো না। এই বৃষ্টিতে যদি একবার একটু গান চালিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে আর খেতে ডাকলেও উঠতে ইচ্ছা করবে না। এই বৃষ্টির দিনে সন্ধেবেলা হলে গরম চা আর সাথে তেলে ভাজা, ও জমে ক্ষীর,
একবার করেছিলাম 7-8 বছর আগে, খুব বৃষ্টি পড়েছিল, টানা 3-4 দিন বৃষ্টি পড়েছিল, দেখি চমকাচ্ছে। তখন সন্ধ্যেবেলা রাস্তায় জল থই থই করছে, আমরা দুজনে চা আর তেলে ভাজা নিয়ে বসে, আবার ঘরে লোডশেডিং, তার মধ্যে গল্প করছি আর তেলে ভাজা আর চা খাচ্ছি। যেদিন ছিল সেই দিনটা আমার এখনও মনে পড়ে। আর একবার আমপানের সময় লোডশেডিং হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, বৃষ্টি ঝড় সবই চলছে। এবার ট্যাঙ্কিতে জল নেই, কারেন্ট নেই, তাই পাম্প চালানো যাচ্ছে না। তখন রাত্রিবেলা রান্না হবে না বলে আমার ভাইয়ের বউ ওই 7:30 8টাই নাগাদ বেশ অনেকটা পরিমাণে 1 গামলা, বড় গামলার 1 গামলা মুড়ি মেখেছে। আমরা 7 জন মেম্বার, ওই চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, শসা সব দিয়ে মুড়ি মেখেছে আর সাথে চা বানিয়েছে। ওইটা খেয়েই আমাদের সন্ধেবেলার টিফিন বলো ডিনার বলো কমপ্লিট হয়েছিল। আর রাত্রিবেলা কিছু বানানো হয়নি, কারণ সারা রাত্রির কারেন্ট আর আসেনি। তো খুবই ভালো লাগে আমার বৃষ্টি। কিন্তু সমস্যা একটাই, আমার রাস্তায় বর্ষাকালে বেরোতে ইচ্ছা করে না। বেশ ঘরের থেকে বৃষ্টি দেখবো, জানলার ধারে বসে শুয়ে বৃষ্টি দেখবো, উপভোগ করবো, আর তার সাথে ঘরে অন্ধকার ঘরে একটা হালকা মিউজিক চলবে, আমার মনের মতো কিছু গান আছে সেগুলো চলবে, বাজবে, তাহলে খুব ভালো লাগে। কিন্তু রাস্তায় ওই নোংরা জলটা পাড়াতে ভালো লাগে না। বৃষ্টি দেখতে আমার দারুণ লাগে। বর্ষাকালের ওয়েদারটা তো আমার খুব প্রিয়। আমি অ্যাকচুয়ালি একটু ঘুম কাটুরি, আমরা 3 জনেই। এই ওয়েদার মানেই আমাদের জমিয়ে ঘুম। বৃষ্টিটা এবার আমার ঘরের জানলা দিয়ে বৃষ্টি দেখে। এটা হচ্ছে ঘরের জানলা দিয়ে, দাঁড়াও বাইরে ঘরের জানলা দিয়ে, ঘরের জানলায় শুতে আমার গাছগুলো দেখা যায়, তাদের গাছ দেখো জল করছে, তারা যেমন হেঁটে হেঁটে উঠছে, কী ভালো লাগে না দেখতে। গাছের পাতার উপর জল পড়লে তাদের এই নড়ে ওঠাটাকে মনে হয় যেন তারা খিড়খিড়িয়ে হেসে উঠছে, ভীষণ ভালো লাগে। সবাই গাছের গোড়ায় জল দিয়ে উঠে গেছে। এই বৃষ্টি দেখতে দেখতে এত সুন্দর ওয়েদারে এখন ঘুমাবো না খাবো, খিদেও তো পেয়েছে খুব। তো যাই হোক, এখন এর মতো টাটা। আবার পরের ভিডিওতে দেখা হবে, তোমাদের সাথে কথা হবে, গল্প হবে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা বন্ধুরা।